হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা টেটের ইন্টারভিউতে যে মক ডেমো দেওয়া হবে তার একটা বেসিক জিনিস শূন্যের ধারণা কিভাবে দেবেন আপনারা সেটা নিয়ে আলোচনা করব। এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে এই ডেমোটা দেওয়ার পর আপনাকে আর কি কি কোশ্চেন ওরা করতে পারে, ক্রস কোশ্চেন এই ডেমো থেকে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাস্টে যে কোশ্চেনগুলো আমি দিয়ে যাব সেগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আপনাদের সুবিধা হবে। চলুন ভিডিওটা আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খাওয়া দাওয়া করে ঠিকঠাক করেছো তো? আচ্ছা, বাহ, খুব ভালো করেছো। আচ্ছা, আমি আগের দিন তোমাদেরকে কি করেছিলাম বলো তো? ওই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে শিখিয়েছিলাম, তাই না? আমরা অনেক কবিতা টবিতা পড়েছিলাম, পড়ে তোমার কবিতাগুলো পড়ার মাধ্যমে আমরা সংখ্যাগুলো শিখেছিলাম, তাই তো? তোমাদের কারোর মনে আছে আমরা কি কি সংখ্যাগুলো শিখেছিলাম? হ্যাঁ হ্যাঁ, বলো তো আমরা কি কি সংখ্যাগুলো শিখেছিলাম? কি কি বলো তো? 1, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 1। আর কি বলো তো? 2। বাহ, গুড। তাহলে এইভাবে তোমরা এক কাজ করো তো, আমার সঙ্গে সঙ্গে সংখ্যাগুলো বলে যাও এবং লিখে যাও তো যে কি কি সংখ্যাগুলো আমরা একদিন শিখেছিলাম, সেটা খাতাতে লেখো, আমি কিছু দেখবো, ঠিক আছে? হ্যাঁ বলো। 1, তারপর 2, হ্যাঁ 3, তারপর তারপর কত? এই তোমরা বলতে পারছো না? তারপর কত? তারপর 3, তারপরে কি হচ্ছে? 4, হ্যাঁ, তারপর 5, তারপর 6, তারপরে কি? তারপরে হচ্ছে 7, তারপর 8, তারপরে 9। এই তো তোমরা বলতে পারলে যে হ্যাঁ, আমরা যে 9টা সংখ্যা শিখেছিলাম সেই 9টা সংখ্যা আমরা বলতে পারলাম, তাই তো? তার মানে আমরা জানি যে আমরা এই যে 9টা সংখ্যা পড়েছি সেই 9টা সংখ্যা কি কি বটে। এই 9টা সংখ্যা দিয়ে আমরা অনেক কিছু শিখেছি। আজকে আমরা সেইগুলোই আমরা কি করব নিয়ে আর একটা মজার জিনিস আমরা কি করব শিখবো। আচ্ছা দেখো তো, আমি বোর্ডে একটা ছবি আঁকছি। হ্যাঁ, দেখো তো এটা কিসের ছবি বটে? দেখো তো কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি মনে হচ্ছে দেখে? হ্যাঁ, বুঝতে পারছো না? দেখো এটা কি মনে হচ্ছে? দেখো বলতো, এটা ঝুড়ি মনে হচ্ছে কি? মনে হচ্ছে না? হ্যাঁ, এটা একটা ঝুড়ির মতো মনে হচ্ছে। দেখো এখানে আমি আরেকটা আঁকছি। হ্যাঁ, তাহলে দেখো তো এটা কি বটে? এটাও তোমার আরেক ধরনেরই ঝুড়ি বটে। তাহলে এখানে কতগুলো ঝুড়ি আছে বলো তো? এখানে 2টি ঝুড়ি আছে, তাই তো? এখানে কতগুলো ঝুড়ি আছে? এখানে 2টি ঝুড়ি আছে। এবার কি হয়েছে, আমাদের বাড়িতে না এরকম 2টো ঝুড়ি ছিল। একদিন কি হয়েছে, একজন এসে একটা ঝুড়ি নিয়ে চলে গেছে। কটা ঝুড়ি নিয়ে গেছে? একটা ঝুড়ি নিয়ে চলে গেছে। কি বললাম? একটা ঝুড়ি নিয়ে গেছে। তুমি শুনতে পেলে? তোমরা কটা ঝুড়ি নিয়ে গেছে বললাম? একটা। এরপর তাহলে কটা ঝুড়ি পড়ে আছে বলো বলো আকাশ? হ্যাঁ ঠিক বলেছো, একটা ঝুড়ি পড়ে আছে। এবার কি হয়েছে, তার পরের দিন না আমাদের বাড়িতে আরেকটা আমার দিদা এসেছিল আর কি। সেই দিদা তোমার কি করেছে, ওই ঝুড়িটাও কিন্তু ও দরকার ছিল, উনিও সেটা নিয়ে চলে গেছে আমাদেরকে না বলে। তাহলে এই যে নিয়ে চলে গেছে, এরপরে আর কটা ঝুড়ি পড়ে থাকবে? আর কোনো ঝুড়ি পড়ে থাকবে না। তাহলে এখানে এখন কি পড়ে আছে বলো তো? কিছুই নাই, তাই না? কিছু পড়ে আছে? কিছুই নাই। তাহলে আজকে আমরা দেখবো এইরকম যে কিছুই নাই এই জিনিসগুলোকে আমরা কি বলবো। তাহলে এই যে কিছুই যদি না থাকে তাহলে এই জিনিসগুলোকে আমরা কিভাবে আমরা লিখবো বা কিভাবে শিখবো সেটা আমরা কিন্তু কি করব এই ভিডিওর মাধ্যমে দেখবো, এই ক্লাসে দেখবো, ঠিক আছে? দেখো আমি আরেকটা ছবি আঁকছি। দেখো তো তোমরা চিনতে পারছো কিনা কিসের ছবি এটা? দেখো, বলো কিসের ছবি বলো তো? এটা কি মনে হচ্ছে দেখে? হ্যাঁ, এটা কি বলো তো? এইটা একটা পাখি, তাই তো? আর এটা কি? এইটাও একটা পাখি, তাই তো? এটাও একটা পাখি। হ্যাঁ, কিন্তু এর পাখির চোখ কই? এই যে চোখ, হ্যাঁ এই যে চোখ, এই চোখ তোমাদের মতো ছোট 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 ছোট, হ্যাঁ বাচ্চাদের মতন ছানাপোনা, তাই তো? দেখো এইটা কি বটে? এইটা একটা গাছ, ঠিক আছে? এই গাছের মধ্যে কি আছে? এই পাখি দুটো কি আছে? বসে আছে। এবার দারুণ ঝোড়ো হাওয়া এসছে এবং হাওয়ার মাধ্যমে কি হয়েছে, একটা পাখি সঙ্গে 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 কি হয়েছে, উড়ে উড়ে চলে গেছে। একটা পাখি সঙ্গে সঙ্গে উড়ে চলে গেছে। আর এই পাখিটাকে দেখা দেখি ভয়ে ভয়ে কি হয়েছে, এই পাখিটাও তোমার কি হয়েছে, এবার এখান থেকে তোমার আস্তে আস্তে না এই পাখিটা উড়ে চলে গেছে, উড়ে চলে গেছে। তাহলে এইখানে ডালে দেখো তো এখন আর কোনো পাখি থাকলো? থাকলো না। বাহ, খুব ভালো বলেছো। তাহলে এইখানে আর কোনো কিন্তু পাখি থাকলো না এখানে বসে। তাহলে প্রথমে এখানে ছিল কটা পাখি বলো তো? হ্যাঁ, 2টি পাখি ছিল। তারপরে প্রথমে কটা পাখি গেল উড়ে?
একটা পাখি উড়ে গেল, তাই তো? তাহলে এখান থেকে প্রথমে একটা পাখি উড়ে চলে গেল, তারপরে তাহলে এখন তাহলে কটা পাখি পড়েছিল তখন? হ্যাঁ, একটা পাখি পড়েছিল। তারপরে কটা পাখি উড়ে চলে গেল? আর একটা পাখি উড়ে গেল। ঠিক বলেছো। তাহলে এখানে আর কিছু পড়ে থাকছে না, কিছু পড়ে থাকছে না কো। তাহলে এই যে কিছুই পড়ে থাকছে না, এইটাকে আমরা অঙ্কের ভাষায় একটা নাম দিই। সেই নামটা কি বলতো? সেই নামটা হচ্ছে শূন্য। কি বললাম? সেই অঙ্কের ভাষায় নাম হচ্ছে কি? শূন্য। মনে থাকবে তোমাদের? এই যে শূন্য বলছি, এই শূন্যটাকে অঙ্কের ভাষায় আমরা কি করে লিখি বলতো? এইভাবে আমরা লিখি, মনে থাকবে? এই যে বড় মতো তোমাদের একটা ডিম দেখেছো তোমরা, সেই ডিমের মতো দেখতে একটা হয় কি এইরকম শূন্য। কি মনে থাকবে? এই যে শূন্য বলছি, এই শূন্যকে ইংরেজিতে কি বলে জানো? লিখে নাও, লেখো আমার সঙ্গে, বলো বলো। ZERO। কি বলে? জিরো। আবার বলো, ZERO, জিরো। মনে থাকবে? তাহলে এই যে দেখছো শূন্য, এই শূন্য হচ্ছে কিন্তু অঙ্কে তোমার একটা আমাদের ক্ষেত্রে, আমরা নাম্বারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে। তাহলে চলো আমরা একটা কবিতা শিখি, যার মাধ্যমে শূন্যের ধারণাটাকে আমরা মনে রাখতে পারি। কি করে মনে রাখবো বলো তো? বলো, শূন্য শূন্য শূন্য, সবকিছু ফাঁকা মানে শূন্য। শূন্য শূন্য শূন্য, সবকিছু ফাঁকা মানে শূন্য। কিছুই নেই কো মানে শূন্য। শূন্য শূন্য শূন্য। মনে থাকবে? কি বললাম? কিছুই নেই মানে শূন্য, সবকিছুই ফাঁকা তার মানেও শূন্য। তাহলে শূন্য বলতে কি বোঝাচ্ছে? যে কোনো কিছুই থাকবে না, সেটাই হচ্ছে শূন্য। তাহলে মনে থাকবে তো যে শূন্য বলতে কি বোঝায়? তাহলে কোনোদিন ভুলবে না নিশ্চয়ই তোমরা। ঠিক বলেছো। তাহলে আজকে আমরা শিখলাম শূন্য, পরের দিন এই শূন্য দিয়ে আমরা আরো অনেক কিছু জানবো। ধন্যবাদ। ঠিক আছে। দেখো, এই যে ভিডিওটা করা হলো, এখানে আমরা শূন্যের ধারণা দিলাম। আশা করি এই ক্লাসের মাঝে বুঝতে পারা গেছে যে কিভাবে শূন্য ধারণা দেওয়া যায়। এর সঙ্গে সঙ্গে আমি বলে রাখি যে ক্লাসের কিছু কিছু ইন্টারাকশন যদি নাম করে বলতে পারা যায় সেটা বেটার হবে। হ্যাঁ, যেটা আমি ক্লাসের মধ্যে দেখালাম না। হ্যাঁ, এতে আর এখান থেকে আমাদের কিছু কিছু বেসিক কোশ্চেন হতে পারে, যে কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি, আমরা নোট ডাউন করতে পারেন। যে শূন্য জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? শূন্যের তোমার কে দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা? শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি উত্তর হবে? শূন্য কোনো সংখ্যাকে ভাগ করতে পারে কিনা? হ্যাঁ, তারপরে বাঁ দিকে শূন্যর কোনো ভ্যালু নেই কেন? বা আমাদের যদি ডান দিকে শূন্য বসে তাহলে কি হবে? হ্যাঁ, এই ধরনের বিভিন্ন যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু এখানে আসতে পারে। ঠিক আছে? তো আপনারা এগুলো সম্পর্কে রেডি থাকবেন। যারা শূন্য ধারণা দিয়ে এক্সাম ডেমো দেবেন, তারা এই প্রশ্নগুলো একটু রেডি করে নেবেন। ধন্যবাদ।